আমার এখন যেটা মনে হয় যে ওইভাবে সত্যি বিরাট করে সঞ্চারিত করা সম্ভব নয়, কারণ যে সংখ্যক মানুষ আমাদের পৃথিবীতে আছেন সেখানে সত্যি মানে ওইভাবে যদি আমরা ভাবতে শুরু করি কত মানুষের কাছে, হাজার হাজার মানুষের কাছে পৌঁছে কীভাবে যাওয়া যায়, সেইটাকে আমার মনে হয় ছোটো করে শুরু করা উচিত। আমার চারপাশে পারিপার্শ্বিকতায় যদি কয়েকটা মানুষের ভেতরেও সেইটা সঞ্চারিত করা যায় এবং সবার আগে নিজের ভেতরে করা যায়, কারণ নিজের ভেতর না হলে তো অন্যের ভেতরে সেটা করা সম্ভব নয়। আমরা এরকম প্রতিদিনই এরকম অনেক ভুল করি যেটা আমরা অন্যকে বলি যে কি তুমি এটা করছো না, অথচ আমরা নিজে কিন্তু প্রতিনিয়ত সেটা করে চলি। সেইটা নিজে আগে যদি নিজেকে কারেক্ট করা যায় এবং কিছু মানুষের ভেতরে সঞ্চার করে দেওয়া যায়, তখন আমার মনে হয় কিছু মানুষ আরও কিছু মানুষের ভেতর সঞ্চার করবে, তারা আরও কিছু মানুষের ভেতর সঞ্চার করতে করতে একটা রেজিস্ট্যান্স তো তৈরি হয়, এবং সেইটা আছে বলে এখন আমাদের পৃথিবীটা খুবই বাসযোগ্য। কারণ এত রকমের যেটা আমরা বলছিলাম যে এমপ্যাথি কমে গেছে, কিন্তু একেবারে কমে গেলে হয়তো সমাজটাতে থাকার মতোই হতো না। আজকেই তো আমার ভালো লাগছে দেখতে, মানে এইরকম অ্যালজাইমার্স নিয়ে একটা ডিসকাশন শুনতে যদি 30টা মানুষও উপস্থিত হন সেটাও কিন্তু অনেক। মানে আমরা বলি খালি ভাবি যে কি 500 লোক এলো না, 1000 লোক এলো না, 2000 লোক এলো না, কিন্তু 30 জনও যে এসছেন, শুনছেন, ভাবছেন, তারাও মনে করছেন আমাদের সাথে সমস্যা যে না এই সফট স্পোকেন হওয়াটা দরকার, এমপ্যাথিটা দরকার, বা একটা মানুষের সাথে বেসিক সহমর্মী হওয়া দরকার। সেইটা দেখে আমার ভালো লাগছে যে কিছু লোক তো এখনও ভাবছে এটা নিয়ে। একদম কোণঠাসা করে দেবে, এবং সেটা আমাদের সমাজে আজকে দেখতে গেলে মানুষের কাছে অধিকাংশ জিনিসটাই স্টিরিওটাইপ হয়ে গেছে আর কি, মানে এবং সেইটা আজকে বলে না, এটা হয়েছে কারণ এটা এত যুগ ধরে চলে আসছে। এখন মানুষ ওটাকে সত্যি ভেবে নিয়েছে, মানে 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 এখন আমি অনেককেই দেখেছি এখনও, মানে অনেকে অবাক হয় যে 2024-এও মানুষ এরকম কথা বলছে যে হ্যাঁ বলছে তো, কারণ আমরা কিন্তু মানে এগোনোর বদলে অনেকটা পিছিয়ে যাচ্ছি সর্বক্ষেত্রেই। মানে সেই জায়গা থেকে একমাত্র আমার মনে হয় যে, এবং বিশেষ করে আমাদের মতন দেশে যেখানে সত্যি দৈনন্দিন সমস্যাগুলো আমাদের অনেক বেশি, সেইখানে মানুষকে কোনটা সত্যি আর কোনটা মিথ্যে বোঝানোটা সত্যি খুব কঠিন। একমাত্র আমার লিটারেট করা ছাড়া কোনো উপায় নেই, মানে এডুকেশনটাই একমাত্র এবং একমাত্র ওয়ে আউট। যত রকমভাবে এডুকেশনটাকে পেনিট্রেট করানো যাবে সেইটা ছাড়া তো সত্যি কমব্যাট করে এটা তো গায়ের জোরে তাড়ানোর মতন কোনো বিষয় নয়, একমাত্র শিক্ষা দিয়েই করা সম্ভব, এবং অনেকটা বেশি করা সম্ভব আমার মনে হয় পেশেন্স দিয়ে। কারণ আমরা যদি মানে আরও 20টা লোকের মতন আমরাও ইমপেশেন্ট হয়ে যাই তাহলে আর কী লাভ হলো, একমাত্র ধৈর্য এবং শিক্ষা। দেখো একটা জিনিস না, বহুদিন আগে আমি শুনেছিলাম বুদ্ধদেব দাশগুপ্ত, যখন আমি খুব দৌড়চ্ছি কাজের জন্য, আমি তখন তোমার মতো জার্নালিস্ট ছিলাম, সর্বক্ষণ কাজ করছি, উনি বলেছিলেন যে আচ্ছা তুমি কোনো সময় চুপ করে বসে থাকো, তুমি কোনো সময় ভাবো, কোনো সময় কিচ্ছু ভাববে না, শুয়ে আছো, যাকে বলে বাংলা ভাষায় ল্যাদ খাচ্ছ কি, সেটা একটা নেগেটিভ ব্যাপার হয়ে গেছে। বাট ইউ নিড ফর ইয়োর সেলফ কেয়ার, ইউ নিড টাইম। যখন তুমি কিচ্ছু ভাববে না কালকে কি করতে হবে, কিচ্ছু না, তুমি যদি মাইন্ডটাকে রিল্যাক্স করতে পারো, ওটাকেই নানান লোকে নানান নাম বলে, মেডিটেশন বলে, প্রার্থনা বলে, এটা জাস্ট ভাসিয়ে দেওয়ার সেই প্র্যাকটিসটা, দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। অ্যান্ড এটা মহিলাদের, শুধু আমাদের দেশে না, ওয়ার্ল্ড ওভার মহিলাদের কোনো টাইম থাকে না ফর সেলফ care. They are always taught from the moment they are born যে you are living for others, তুমি অন্যদের ভালোটা করো, কিন্তু নিজেরটা, নিজের সেলফকে, একটা মহিলা যদি ভালো, আমার মনে হয় আমার বাবা আমার মাকে খুব ভালোবাসতেন সব কিছুই, কিন্তু মার আমাদের সবসময় বলতেন খুব সাবধান, মার অসুখ করলে আমাদের ভীষণ অসুবিধে হবে, সুতরাং মার অসুখও করার ইয়ে ছিল না, মানে অসুস্থ হলেও তাদের করতে হয় কিছু না কিছু। এটা একটা গরুর রচনার মতন হলো, আমি মহিলাতে ঢুকে গেলাম। বাট সেলফ কেয়ার ইজ সামথিং এভরিবডি শুড ডু, কিন্তু যেই করি অমনি বলা হয় আমরা স্বার্থপর, তা কিন্তু নয়। নিজে ভালো না থাকলে আমি অন্যকে ভালো রাখবো কী করে? অ্যাবসলিউটলি, সুদেশনা মাসি যেটা বললো, আর আমার মনে হয় যে ঘুরে মহিলাতে ঢুকে গেল সেটা কিন্তু মানে স্বার্থপর নয় বিষয়টা, সেটাও সেলফ অ্যাওয়ারনেস থেকেই আসে। কারণ অ্যাজ আ উম্যান স্ট্যান্ডিং অ্যাট দিস পয়েন্ট অফ টাইম, তুমি যদি তোমার মহিলা হিসেবে অবস্থানটাও বোঝো তাহলে নিজেকে বোঝাটাও খুব সহজ হয়ে যায়। আর আমরা যেহেতু অভিনেতা, আমাদের ইটস আ পার্ট অফ আওয়ার জব টু আন্ডারস্ট্যান্ড আওয়ারসেলভস, কারণ আমরা যদি সেলফ অ্যাওয়ার না হই, আমরা অন্য একটা চরিত্র
করাও খুব মুশকিল হয়ে যায়, কারণ প্রত্যেকটা চরিত্রে আমাদের কিছু ইনস্টেন্সেস থাকবেই। আমরা একেবারে তো নিজেকে ছেটে ফেলে কিংবা সেই দিন আমরা কি এক্সপিরিয়েন্স থেকে আসছি সেটাকে ছেটে ফেলে অভিনয় করতে পারি না। কাজে এই বইটা আই থিঙ্ক ইটস ভেরি ইম্পর্টেন্ট। আই থিঙ্ক আমি যেহেতু অভিনেতা, আমি বলবো ইটস ইম্পর্টেন্ট ফর আস টু বি গুড কো অ্যাক্টার্স, কারণ স্টেজে গিয়ে কেউ যদি সংলাপ ভুলে যায় তার কো অ্যাক্টরই তাকে সাহায্য করে। ঠিক সেরকম যদি কেউ জীবনে দাঁড়িয়ে হঠাৎ নিজের স্মৃতি ভুলতে থাকে, তার সঙ্গে একজন সেরকম কো অ্যাক্টর কিংবা সেরকম একজন মানুষ চাই যে তাকে সাহায্য করতে পারবে। কাজেই সেটার জন্য সেই মানুষটা নিজেকে বোঝাটাও গুরুত্বপূর্ণ, পেশেন্স রাখা ইম্পর্টেন্ট এবং পরকেও সাহায্য করাটা ইম্পর্টেন্ট। এই ক্ষেত্রে আমি একটা জিনিস বলতে চাই যে এই বইটা, হ্যাঁ, আমি আগেও ডক্টর সেনের সঙ্গে আমার অনেক দিন ধরে সম্পর্ক, মানে কাজের সম্পর্ক ছিল, তারপরে সেটা বন্ধুত্বের সম্পর্ক হয়ে গেছে। এবং উনি বইটা যখন লিখছেন তখন থেকেই জানি, আগেও যখন আমি ছবি করেছিলাম শ্রাবণের ধারা, সেই সময় উনি তো ছিলেন। এবং উনি, আমরা যখন মেডিকেল পার্টটা করছিলাম, যখন উনি কিন্তু নিজে চলে এসেছিলেন সৌমিত্রদাকে বোঝানোর জন্য। হ্যাঁ, সেখানে আমি বলবো যে উনি তো ভীষণ একটা বিজি কাজ করেন, উনি একটা হাসপাতালের প্রধান বলতে পারেন, কিন্তু তিনি এই যে সময়টা আলাদা করেন, যে সময়টা হচ্ছে ওনার, যেটা ওনাকে আনন্দ দেয়, আই থিঙ্ক দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আমাদেরও সেই রকম সময় বার করতে হবে। অ্যান্ড দিস বুক, যেটা এই বইতে যেটা ওনার আছে, যে প্রিভেন্ট বা কী করে টেল সায়েন্স জানবো, সেটা আমাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে। যে অ্যালজাইমারটা হচ্ছে কি না এটা জানার যদি কোনো সিমটম থাকে। To re-emphasize the fact that there is hope. There is a lot of negativity about Alzheimer's disease. There is a lot of denial in Alzheimer's disease. Family members, when they find that their beloved grandfather or grandmother has Alzheimer's, they don't even step out. They don't even reveal it because it is considered to be a defeat. And the helplessness that comes with it, my book is all about hope. That if it is anticipated at a very early stage, we can cure it. We can prevent it from advancing. My book is about the various preventive measures. My book is about the various ways you can increase the memory. So that kind of was the reason why I wrote about this book. There's too much amount of despair about the disease. It did not be. It is coming from ignorance. So I've given the knowledge and I've given a lot of hope. Well, you raised a very important question. It's a very sensitive question though, because on one hand you need this because that's entertainment. Because if you have social isolation and if you're not interacting with anybody and you are all by yourself and sad, then of course, that is, counterproductive. So you need that. But at the same time, if you're fixed onto this entertainment, then there is no interaction with human being. And that is risky. That is damaging to the brain. The brain is far better when I'm talking to you rather than when I'm listening to the cell phone talking to me. Because there is no interaction. I'm just listening to it. আমার মনে হয় ভীষণভাবে চেঞ্জ করতে হবে এই জন্য, কারণ ওই যে আমরা কথা বলছিলাম যখন এমপ্যাথি বা বাংলাটা ঠিক কী যে হবে বলা খুব মুশকিল, সহমর্মিতা বলতে পারি। তো সেই সহমর্মিতা থাকাটা খুব জরুরি। প্রতিযোগিতামূলক জায়গা তো, এখন প্রতিদ্বন্দ্বিতামূলক একটা সমাজ, সেইখানে সহযোগী হয়ে দাঁড়ানোটা খুব গুরুত্বপূর্ণ। আমার মনে হয় যে সারাদিনে কী করলাম সেটার একটা রিকালেকশন কোনো একটা সময় বার করে আত্মসমালোচনা করতে পারলে হয়তো পরের দিন একটু বেটার মানুষ হয়ে ওঠা যায়। হ্যাঁ, এইটা মেন্টাল হেলথ ইস্যুস নিয়ে কথা বললে এটা সবসময় একটা সোশ্যাল ট্যাবু সেখানে জড়িত থাকে, কিন্তু সেটা ভুল। বৈজ্ঞানিক চোখ দিয়ে দেখলে সেটা ভুল। কারণ হচ্ছে যে মানুষ তার পায়ে ব্যথা হলেও ডাক্তারের কাছে যাবে, তার মন খারাপ হলেও যেতে পারে। এর সঙ্গে তার ব্রেনের অন্যান্য ফাংশন কম্প্রোমাইজ হচ্ছে, এটা ভেবে নেওয়ার কোনো কারণ নেই এবং আলাদা করে রাখা তাকে কোনো কারণই নেই।
টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।